بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم رأس الحكمة مخافة الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा दुनिया के बुत कुदू में पहला वे घर खुदा का हम उसके पास बाहें वे पास बा हमारा बातिल से दबने वाले आसमानी हम सो बार कर चुका है तू इम्तिहान हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा मोहतरमुल मकाम हजरत सदर जलसा ग्रामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर दिनदार परहेजगार मुसलमान भाइयेरा आमार प्राण प्रिय युवक तरुण भाइयेरा छात्र भाइयेरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलामीनेर अपरिसीम दयार एहसान अल्लाह रब्बुल आलामीन आमादेरके आज 20 नवेम्बर 2016 इंग्रेजी तारीखे नरसिंदी जिलार रायपुरा थाना प्रपारे अवस्थित ऐतिह्यबाही दीनी शिक्षा प्रतिष्ठान सिराजनगर मद्रासार 2 दिन व्यापी सालाना जलसार आज समापनी दिवसेर समापनी पर्याये आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন एजন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের মনোযোগ যদি শামিলে হাল থাকে, অল্প সময়ের মধ্যে দু চারটি কথা আপনাদের খেদমতে নিবেদন করার খেয়াল, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে কথা শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা স্টেজের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে দাঁড়িয়ে আছেন এবং প্যান্ডেলের মধ্যে, প্যান্ডেলের দুই পাশে বা প্যান্ডেলের বাইরে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কিছু শুনতে চান তাহলে বসে পড়ুন। চোখে পড়ে মতো একটা মানুষও দাঁড়াইয়া থাকবেন না। প্রত্যেক কাজের একটা পরিবেশ আছে। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। আপনারা দেখে থাকবেন, মসজিদের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে না, তারপরেও মসজিদের মধ্যে কেউ ধূমপান করে না। বাসের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে, তারপরেও বাসের মধ্যে মানুষ ধূমপান করে। কারণ মসজিদ ধূমপানের পরিবেশ নয়, বাসের অভ্যন্তরীণ পরিবেশ ধূমপানের পরিবেশ। ঠিক না বেঠিক বলেন? মসজিদে ধূমপানের পরিবেশ নয় কেন? মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদের মধ্যে সিগারেট ধরায় না। কথা বুঝতেছেন? মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদের মধ্যে সিগারেট ধরায়? এই হটো হটো ভাই, আপনি বসেন না, আটকেছেন কেন? এই বসো। মসজিদে ধূমপানের পরিবেশ নাই কেন? মসজিদের ইমাম মুয়াজ্জিন ধূমপান করে না। বাসের মধ্যে ধূমপানের পরিবেশ হয় কেন? বাসের ইমাম মুয়াজ্জিন ধূমপান করে। বাসের ইমাম সাহেবের নাম হলো ড্রাইভার। বলে হুজুর ইমাম সাহেব কেমনে? ইমাম মানে যিনি সকলের সামনে থাকে। বাসের ড্রাইভার প্যাসেঞ্জারদের সবাই সামনে থাকে না পিছনে থাকে? আর বলবেন হুজুর মুয়াজ্জিন কেমনে? মুয়াজ্জিন মানে যে অন্যদেরকে ডাকে। মসজিদের মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ কুইয়া কুইয়া নামাজের দিকে ডাকে। আর বাসের মুয়াজ্জিনে ডাকা 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 ডাকা, আসেন আসেন ডাকা, ডাকে কি ডাকে না? তাহলে একজন নামাজের মুয়াজ্জিন আর একজন ডাকার মুয়াজ্জিন। কথা বুঝেন নাই? এখন মসজিদের ইমাম মুয়াজ্জিন দোনোজনে সিগারেট খায় কি খায় না? আরো খায় যে কেমন খাওয়া? ইমাম সাহেবে মুয়াজ্জিন সাহেবের কয়, এই সলিমুদ্দি একটা সিগারেট ধরা। তো সলিমুদ্দি সিগারেট ধরায় না, ধরাইবে কেমনে? ওস্তাদ তো, ওস্তাদের কথা অ্যাভয়েড করা যায়? মসজিদের মুয়াজ্জিনেরা ইমাম সাহেবকে ওস্তাদ সম্বোধন করে না, বেশির থেকে বেশি হুজুর বলে। কিন্তু বাসের অ্যাসিস্ট্যান্টেরা ড্রাইভার সাহেবকে ওস্তাদ সম্বোধন করে। ঠিক না বেঠিক? ওস্তাদ কয়। এখন ওস্তাদের কথা ফেলবে কিভাবে? এই জন্য সিগারেট একটা ধরায়, ধরাইয়া মনে মনে চিন্তা করে
আমার ওস্তাদ ব্যস্ত মানুষ, গাড়ি চালাইতেছে, এত বড় লম্বা সিগারেট এটা কিভাবে খাবে? আমার নাম তো এমনি হেল্পার, আমি একটু হেল্প করে দিই। তো 3 ভাগের 1 ভাগ মুয়াজ্জিন সাহেব অর্থাৎ শাগরিদে টানে, আর বাকি 2 ভাগ ওস্তাদের টানে। এবারে কেমন ওস্তাদ কেমন শাগরিদ চিন্তা করে দেখেন। এখন ওনারা ওস্তাদ শাগরিদ দুজনের সিগারেট টানতে দেখে প্যাসেঞ্জাররা, এবার প্যাসেঞ্জাররাও একটা ধরায়। এইভাবে সেখানে ধূমপানের পরিবেশ সৃষ্টি হয়। এবার পরবর্তীতে যারা যারা আসে সবাই ধূমপান করে, যাদের অভ্যাস থাকে। কিন্তু মসজিদের মধ্যে ঘোরতর ধূমপানের অভ্যাস যার আছে, সেও ভুলেও একটা সিগারেট মসজিদে ধরাবে না, কারণ মসজিদ ধূমপানের পরিবেশ না। এই জন্য ভাই, আজকের এই মাহফিলের শামিয়ানার নিচ প্যান্ডেলের ভিতর এটা দ্বীনি কথাবার্তা শোনার পরিবেশ। এর মধ্যে ঢুকলে বসলে ওই পরিবেশে আপনার মধ্যে ক্রিয়া করবে। আর 10 জন যেভাবে মনোযোগ সহকারে মনোনিবেশের সাথে শুনতেছে, আপনিও সেরকম মনোযোগের সাথে শুনতে পারবেন। বাহিরে দাঁড়াইয়া থাকলে, দাঁড়াইয়া শুনলে সেরকম মনোযোগিতার সাথে শোনা হবে না, আর এই শোনা আপনার সাথে বাড়িতে যাবে না। অতএব ওয়াজ শোনার আগের দিন যেরকম মদ খাইয়া কারেন্টের ফিলারকে জড়াই ধরি আব্বা ভালো আছেননি, এই বদভ্যাস পরের দিনও থাকি যাবে। তো এই ওয়াজ শুনলে লাভটা কি? রায়পুরে অবশ্য নাও থাকতে পারে, আমি আমার এলাকার কথা বলতেছি। কিছু কিছু ফলাফাইন আছে, সন্ধ্যা হইলে সিফা চাপা অন্ধকার গলি তালাশ করে। এবার এটার মধ্যে ঢুকি বসি থাকে প্রায় ঘন্টা খানিক, আধা ঘন্টা, কিরে ফোলা বাইর কে হয় না, সেখানে কি যেন খায়। এবার সেখান থেকে বাইরে আসি, মেইন রোডের সাথে কারেন্টের ফিলার, সেইটারে জড়াই ধরি, কয় আব্বা ভালো আছেন। আসলে আব্বা না, কারেন্টের ফিলার, কারেন্টের ফিলার। এবার কারেন্টের ফিলারে বাপ ডাকে কেন? ওই যে অন্ধকারের মধ্যে যাই কি খাইয়া আসছে। এই জন্য আমাদের যুবক তরুণেরা, আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমরা যারা বিভিন্ন দলের রাজনীতি করো, আমি তোমাদেরকে একটু হুঁশিয়ার করে দিতে চাই, বন্ধু বানাইবা কাকে? বন্ধু বানানোর সময় একটু সাবধান হইয়া বন্ধু বানাইও। যদি একটা নামাজি ছেলেকে তুমি ফ্রেন্ড বানাও, সে মাগরিবের নামাজের আজান শুনি তোমার হাত ধরে টানাটানি করবে, বন্ধু আসো নামাজটা পড়ি আসি। আর একটা মদদি ফোলাকে যদি বন্ধু বানাও, তো সে সন্ধ্যার পর একটু অন্ধকার হলে তোমার হাত ধরে টানাটানি করবে তোমাকে ওই অন্ধকার গলিতে নিয়ে ফেন্সিডেল খাওয়ানোর জন্য। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এতে করে ভালো ভালো মানুষের সন্তানেরা নষ্ট হইয়া যায় এই অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে। সঙ্গ দোষ বড় দোষ। এজন্য কাকে বন্ধু বানাইতেছ, কার সঙ্গ লাভ করতেছ, এটা আগে একটু দেখবা। কোন অসৎ চরিত্র ছেলেকে বন্ধু বানাইবে না, তাহলে তোমার চরিত্রও ঠিক থাকবে না। This is the first dose. This is the first dose. কথা শুরু করার আগে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমে এটার একটু অনুবাদ শুনেন। মনোযোগ আছে তো সবাই? ওই চান ওই আরেকজন ওইদিকে কারে হাত দেখাইতেছে। দোস্ত আপনারা বসেন না, এইভাবে দাঁড়াই থাকলে তো এটা অসুন্দর। 2 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য বাসে উঠলে আপনারা সিট তালাশ করেন, বসতে চান, দাঁড়াইতে কষ্ট। এইখানে দাঁড়াইতে কষ্ট হয় না? এই
ফলাইগুলা কথা শুনে না, বসো। বেড়া দাঁড়াবি তো ওদিকে যাই, দাঁড়া, এখানে আসি, দাঁড়ানোর দরকার কি? মনোযোগ আছে? আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা করার জন্য আশা করেছি, আয়াত তেলাওয়াত করেছি, এটার মধ্যে কোনো কিচ্ছা কাহিনী নেই, ইসুফ জুলেখা নাই, বদর উহুদের কাহিনী নাই। এটা একটা তাত্ত্বিক আলোচনা, সম্পূর্ণ আয়াতের ব্যাখ্যা ভিত্তিক আলোচনা, ফলে একটু কঠিন বুদ্ধ হইতে পারে। খুব মনোযোগ না থাকলে সর্বসাধারণের জন্য বুঝে ওঠা এবং এটাকে আয়ত্ত করা একটু কঠিন হবে। আমি আগে বলে দিতেছি, পরে কইবেন হুজুরে কি বয়ান করলো বুঝলাম না, এটা যেন না হয়। এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে, সময়ের প্রয়োজনে বলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। মাহফিলের মধ্যে হাফেজ আছে, হাফেজ যারা হাফেজে কোরআন আছেন একটু হাত উঠান। হাফেজে কোরআনের একটা হাত উঠান ভাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এটা কোরআন শরীফের আয়াত কিনা? জি না, আমি বানাইয়া চালাই দিতেছি, কোরআন শরীফের আয়াত। হাফেজ সাহেবেরা সার্টিফাই করলেন? আচ্ছা, হাত নামান। কোরআন শরীফের আয়াত যে, এর মধ্যে কোনো সন্দেহ? যেই মুসলমান কোরআন শরীফকে আংশিক অথবা পরিপূর্ণভাবে মানে না, এই মুসলমান মুসলমান নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। যেই হতভাগা কোরআন শরীফকে আংশিক বা পরিপূর্ণভাবে মানে না, এই হতভাগার ইসলামের ভান্ডারে তার জন্য কোনো অংশ নাই, কোনো অংশ নাই। যে হতভাগা কোরআন শরীফকে পুঁজি গ্রন্থ হিসাবে মানে না, আংশিক বা পরিপূর্ণ, এই হতভাগা নিজেকে মুসলমান দাবি করার এবং 7 দিন বয়সে মা বাপে মুসলমানি যে নামটা রাখছে, এই নামটা বহন করিয়া পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। বুঝে থাকলে বলেন তো, এই পর্যন্ত আমি যেই কথা বললাম এটা কোনো রাজনৈতিক আলোচনা? জি, কোন দলের পক্ষে, কোন দলের বিপক্ষে? জি, পজিশন পার্টির পক্ষে, অপোজিশন পার্টির বিরুদ্ধে না। এই সমস্ত পজিশন অপোজিশনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নো পার্টি, নো পলিটিক্স, নো গদি, নো ক্ষমতা, ঠিক না ঠিক? অতএব সে বিষয়ে আমাদের কোনো আলোচনা নাই। আমাদের আলোচনা হলো আমরা বুঝাইয়া সুঝাইয়া দেশের নাগরিক গুলাকে, দেশের সূর্য সন্তান গুলাকে চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তোলা। আমাদের মিশন দেশের সূর্য সন্তান গুলাকে মদ ছাড়া করা, দেশের সূর্য সন্তান গুলাকে এসিড নিক্ষেপ থেকে বিরত রাখা, ঠিক না বেঠে? আমাদের সাথে রাজনীতির কি সম্পর্ক, গদির কি সম্পর্ক, পজিশন অপোজিশনের পক্ষ বিপক্ষের কি সম্পর্ক? কেউ যদি ভুল বুঝি খামাখা অপবাদ দে, অভিযোগ করে, তাহলে এটা নিতান্তই অভিযোগ ছাড়া আর কিছু নয়। কোরআন শরীফের আয়াত কিনা? জি, আমি ট্রান্সলেটর মাত্র, শুধুই অনুবাদকারী। যদি এর মধ্যে কোনো সুবিধা অসুবিধা থাকে তাহলে যার কথা তার সুবিধা অসুবিধা, আমার না। জি, যদি কারো মনে কষ্ট আসে, যার কথা তার উপরে আসবে, আমার উপর নয়। এটাই ইলিগাল।
এটাই কি লিগ্যাল। আসেন অনুবাদ করি, যদি আমার অনুবাদ ভুল হয় আমি উন্মুক্ত অনুমতি দিয়া দিলাম, যেই কোনো বাপের সন্তানের জন্য অনুমতি আছে দাঁড়াইয়া বলবে হুজুর আপনার অনুবাদ ভুল, বিশুদ্ধ অনুবাদ করেন, আমি সঙ্গে সঙ্গে ওয়েলকাম জানাবো। আর কোন কথা আছে? অনুবাদটা শুনেন। আল্লাহ পাক বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ দান করেন হিকমত যাকে চান। কে দান করেন? আল্লাহ। কি দান করেন? হিকমত। কাকে দান করেন? যাকে চান। এখানে কোন তদবিরের সুযোগ আছে? টেলিফোনের সুযোগ আছে? বান্ডিল মারার সুযোগ আছে? হ্যালো রব্বুল আলামিন দিয়া দেন, দিয়া দেন আমার লোক, সুযোগ আছে? জি না। মাইয়াশা, আল্লাহ কয় আমি করতেছি মাইয়াশা, আমার খুশি, আমি যাকে চাই তাকে দিই। ঠিক না বেটি? কোন তদবিরের সেখানে সুযোগ নাই। আল্লাহ মাহিয়ারা বাহরে বগুজারত দুরু, খাকিয়ারা বাহরে বগুজারত বিরু, আসলে মাহি যাবো হেওয়া আজগিলাস, হিলাও তদবীরে ইজাবাতিলাস। সেখানে কোন রকমের হিলা তদবির চলে না, টাউটারি আর বাট্টারি জায়গা মতো চলে, সব জায়গায় চলে না। ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ পাক দান করেন হিকমত যাকে চান। ওয়া মাই ইউতাল হিকমাতা, এবং যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয়, যাকে আল্লাহ পাক হিকমত নামের দৌলতটা দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, নিশ্চয় সে প্রদত্ত হয়, প্রাপ্ত হয় অধিক অধিক কল্যাণ। আমার ভাইরা যাদের জানা আছে একটু বলুন তো অনুবাদটা শুদ্ধ না অশুদ্ধ? জি। তাহলে হিকমত নামের একটা দৌলত, একটা সম্পদ, এটা আল্লাহ পাক যাকে খুশি তাকে দেন। যে আল্লাহর মেহেরবানিতে পাইয়া যায় সে দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণের ভাগী হইয়া যায়। কত বড় দৌলত, যার প্রাপ্তির সাথে আল্লাহ পাক খায়রে কাসীরের প্রাপ্তির ঘোষণা দিয়েছেন। খায়রে কাসীর, অধিক কল্যাণ, অধিক মঙ্গল, দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ, সমূহ মঙ্গল প্রাপ্তির ঘোষণা আল্লাহ পাক যেই হিকমতের সাথে দিয়া দিলেন, সেই হিকমতটা আসলে কি, জিনিসটা কি বুঝার দরকার আছে না নাই? জি। আমি ফরিদুদ্দিন আমার মতে বলে দিলে হবে না, মুফাসসিরিনে কেরামের মতে বলতে হবে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হিকমত, আকল, ইলম এরকম সম অর্থ বহনকারী কয়েকটা শব্দ আছে, কয়েকটা শব্দ আছে। এর মধ্যে আকল শব্দের অর্থ হলো জ্ঞান। এলেম বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে শিক্ষা অর্জন করিয়া উম্মতের কাছে পৌঁছাইয়াছেন, সেটার নাম এলেম। সেটার নাম কি? এই মনোযোগ আছে? আমার কিছু কিছু ভাইয়েরা এলেমের তর্জমা করে জ্ঞান দিয়া। এলেমের তর্জমা নিচক জ্ঞান দিয়া করা ভুল। এই জন্য কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির গেইটে লেখা দেখা যায় উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো আল হাদিস। কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির গেইটে লেখা দেখা যায় উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন,
চীন দেশে যাইয়া হইলেও জ্ঞান অর্জন করো আল হাদিস। আমার কথা হলো ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে হাদিস বলা হয়, ঠিক না বেঠিক? জি, দুনিয়ার আর কোন বড় পণ্ডিত, জি, এমরাউল কাইস, নবীদ, আমার ভাইরা, যত বড় পণ্ডিত হোক না কেন, কারো কথাকে হাদিস বলা হয় না। হাদিস বলা হয় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে কি বলা হয়? হাদিস বলা হয়। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হইতে হয় তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে হয়। যেহেতু কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ি নবীজির হাদিস মানবে না, তাহলে কলমা পড়াটা যথার্থ নয়। কলমা পড়া যথার্থ হওয়ার জন্য, কলমা পড়াটাকে যথার্থ সাবেত করার জন্য, সাব্যস্ত করার জন্য নবীজির হাদিসকে অবশ্যই কি করতে হবে? মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন হিকমত নামের দৌলত আল্লাহ পাক যাকে চান তাকে দান করেন। কত বড় নিয়ামত, কত বড় দৌলত এই হিকমত! আমার ভাইরা, দোস্ত, আহবাব, সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা হিকমত প্রাপ্ত হয়। এই হিকমতের সমর্থবহ আরো দুইটা শব্দ আছে, একটা হলো আকল আর একটা হলো ইলম। এই ইলম শব্দটাকে অনুবাদ করতে যাইয়া কিছু কিছু মানুষ ভুল করে। সাধারণ জ্ঞানে জ্ঞানীরা সাধারণ জ্ঞানের কেন্দ্রের গেইটে এই ইলমের অনুবাদ জ্ঞান দি করে রাখে, মনে করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি ওই ইউরোপিয়ান পাশ্চাত্যের জ্ঞান অর্জন করার জন্য বলছেন দোলনা থেকে কবর পর্যন্ত, যেই জ্ঞানের থিওরি হলো দেয়ার ইজ নো গড। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি বলছেন তোমরা চীন দেশে হইয়া যাইয়া হইলেও জ্ঞান অর্জন করো। কোন জ্ঞান সেটা? লেনিনের জ্ঞান, কার্ল মার্কসের জ্ঞান। অতএব ইলমকে শুধুই জ্ঞানের দ্বারা অনুবাদ করা সঠিক নয়, ইলমকে সংজ্ঞায়িত করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে। ইলম ওই জ্ঞানকে বলা হয় যেই জ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার বহু বছর আগে আল্লাহ পাকের থেকে সরাসরি ছাত্র হইয়া অর্জন করিয়া উম্মতের কাছে পৌঁছাইয়াছেন, সেই জ্ঞানের নাম ইলম। আলোচনার মধ্যে আর একটু বুঝবেন, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ইলম মানে পয়গম্বরী জ্ঞান। এবার একটু সহজে গেল না? ইলম মানে কি? সবাই বলেন, সবাই কথা কয় না মানুষ এগুলা। ইলম মানে কি? পয়গম্বরী জ্ঞান। জি না? সন্দেহ আছে কারো? সন্দেহ থাকলে হাত উঠাই দেখান। ইলম মানে পয়গম্বরী জ্ঞান, আর আকল মানে সাধারণ জ্ঞান। আকল মানে কি? সাধারণ জ্ঞান। আকলটা আবার দুই ভাগে বিভক্ত, একটা আকলে মাস আর একটা আকলে মাদ। একটা পার্থিব জীবনকে সুসজ্জিত করার জ্ঞান আর একটা পরজীবনকে সুসজ্জিত করার জ্ঞান। তো যেমন ভাবে একটা শব্দ ইলম, একটা শব্দ আকল, একটা শব্দ হিকমত। এই হিকমত শব্দের অর্থ কি জানেননি? আমাদের দেশে বুদ্ধি কয় না? বুদ্ধি, বুদ্ধি, বুদ্ধি। এই হিকমত শব্দের অর্থ হলো বুদ্ধি। কি সমস্যা? হ্যাঁ, আচ্ছা বসেন বসেন, আপনারা বসেন। এই বাচ্চা, এই
এটা ইয়ে তো চতুর্দিকে খোলা, তো এই ইঁদুর একটা কোন দিক থেকে আসি ঢুকছে। আর ইঁদুর না হইয়া জিনও হইতে পারে, কিন্তু সাবধান। বসেন সবাই, এই বাচ্চা বসো বসো। আবার জিন না হইয়া শয়তানও হইতে পারে, কারণ দিনই আলোচনা চলতেছে তো, জরুরি আলোচনা। এই আলোচনা শেষ পর্যন্ত যদি সমাপ্ত হয় এবং সবাই যদি বুঝি ফেলে, তাহলে শয়তানের মুখে ধুলাবালি পড়বে। হিকমত শব্দের অর্থ কি সবাই বলেন? বুদ্ধি। এই আমাদের দেশে মানুষ যেটা একটু চিন্তা ভাবনা করি কথা কয়, একটু বুদ্ধি শুদ্ধি খাটাই কাজ করে, তা আরেকজনে মানুষ এটারে কয় তুই বড় হিকমতি লোক, তুই বড় হিকমতি লোক। এই হিকমতি লোক অর্থ কি? অর্থাৎ বুদ্ধিমান। অর্থাৎ কি? বুদ্ধিমান। এবং আমাদের দেশের পরিভাষার মধ্যে বহুলভাবে প্রচলিত আছে বুদ্ধি শব্দটা, এবং যাদের কাছে এই বুদ্ধি জিনিসটা থাকে তাদেরকে বুদ্ধিজীবী বলাও হয়, ঠিক না বেঠিক? এবং শুধু বলা হয় তা নয়, বরং এই বুদ্ধিজীবীদের মরণের পরে তাদের জন্য পার্সোনাল প্রাইভেট একটা গোরস্থানও আছে, ঠিক না বেঠিক? কাদের জন্য? বুদ্ধিওয়ালাদের জন্য। কাদের জন্য? বুদ্ধিওয়ালাদের জন্য। এখন কোরআন শরীফের আয়াতের তাফসীরের আলোকে আমি আজকে আপনাদেরকে একটু বুঝাই দিতে চাই যে প্রকৃতপক্ষে আসলে বুদ্ধিওয়ালা কে, কারা? প্রকৃতপক্ষে আসলে বুদ্ধিওয়ালা কারা? এই শিক্ষিত ভাইয়েরা, আমার স্যারেরা এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা যারা আছেন, স্যাররা যারা আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আমার কথা ইলিগেল হয় আমাকে বুঝাই দিবেন। ইন্টারের একটা সিলেবাস আছে কিনা? জি, এইটা পুরা পিরিয়ড পড়ি পরীক্ষা দিয়া পাশ করলে ওই মানুষটাকে ইন্টার পাস বলে। ডিগ্রির একটা সিলেবাস আছে, এইটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে তাকে গ্রাজুয়েট বলে। এমবিবিএস এর একটা সিলেবাস আছে, এইটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে তাকে এমবিবিএস ডাক্তার বলে। ইঞ্জিনিয়ারিং এর একটা সিলেবাস আছে, এটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে লোকটাকে ইঞ্জিনিয়ার বলে। এলএলবির একটা সিলেবাস আছে, এটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে লোকটাকে উকিল বলে। জি ঠিক না? আচ্ছা, আমাকে আপনারা বুঝি থাকলে একটু বলেন তো, কোন সিলেবাস কোন ইউনিভার্সিটিতে পড়লে পরীক্ষা দিলে পাশ করলে বুদ্ধিজীবী হওয়া যায়, সেই সিলেবাসটা কি এবং কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে পড়ায় আমারে একটু দেখাই দেন। যদি দেখাই দিতে পারেন তাহলে আমি বুড়া কাড়ালে হইলেও, এই বৃদ্ধ বয়সে হইলেও একটু বুদ্ধিজীবী হওয়ার জন্য ওই কোর্সে একটু ভর্তি হব এবং পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টা করব। স্যাররা বলেন না একটু? ছাত্র ভাইয়েরা আছে? এমন কোন সিলেবাস আছে যে সিলেবাস পড়ি পরীক্ষা দিয়ে বুদ্ধিজীবী হওয়া যায়? নাই। তো তাহলে বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠিটা কি? বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠিটা কি? একটা মানুষ কিভাবে বুদ্ধিজীবী হইতে পারে? এমনও তো হইতে পারে যে আমি একজনকে বুদ্ধিজীবী বলি, মানি, জানি, ঘোষণা করি, অথচ এরকম আরো 10 জন বুদ্ধিজীবী আড়ালে রইয়া গেছে। হইতে পারে না? বুঝা গেল? প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী হওয়ার আসলে কোনো মাপকাঠি এমন আছে বলিয়া মনে হয় না। আছে, বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, বুদ্ধিজীবীকে আরবিতে হাকিম বলা হয়। কি বলা হয়? হাকিম। এবং তার বুদ্ধিটাকে হিকমত বলা হয়। এই হিকমত যার কাছে থাকে তাকে হাকিম বলা হয়, সে বুদ্ধিজীবী। এখন কোরআনের তাফসীর দেখতে হবে যে হিকমত কাকে বলে, যে এই হিকমত পাইলে লোকটা বুদ্ধিজীবী হইতে পারে।
আপনারা এই বুদ্ধিজীবীর পরিচয় জানতে তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। এখনো আলোচনা শুরু করিনি। জি, তৈরি আছেন ইনশাআল্লাহ? খুব মনোযোগ লাগবে। এই শুরু। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে তার পার্থিব জীবন পরিচালনা করার জন্য তিনটা মৌলিক শক্তি দিয়া থাকেন। কয়টা শক্তি? তিনটা। এক নম্বর শক্তির নাম ইসলামী সায়েন্সের পরিভাষায় কওয়াতে আকলিয়া, 2 নম্বর শক্তির নাম কওয়াতে সাহাবিয়া, 3 নম্বর শক্তির নাম কওয়াতে গজবিয়া। বাংলায় জ্ঞান শক্তি, কাম শক্তি, ক্রোধ শক্তি, এই তিনটা পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে প্রত্যেকটা মানুষকে তার পার্থিব জীবন পরিচালনা করার জন্য জন্মগতভাবে দিয়া দেয়া। বুঝছেন না বুঝেন নাই? আমরা যেই জ্ঞান অর্জন করি স্কুল কলেজ মাদ্রাসায় যাইয়া, এটা পার্থিব জীবন পরিচালনা করার জন্য নয়। এটা যদি পার্থিব জীবন পরিচালনা করার জন্য হতো, এটা যদি পার্থিব জীবনের উন্নয়নের জন্য হতো, এটা যদি পার্থিব জীবনকে সুসজ্জিত করার জন্য হতো, তাহলে আমার কাছে প্রমাণ আছে। আমার বাড়ির পার্শ্ববর্তী যে হাই স্কুল, ওই হাই স্কুলের হেড স্যার MA পাস, MA হাই স্কুলটার প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি প্রধান শিক্ষক, এবং ওইখান থেকে উনি রিটায়ার করছেন। ভদ্রলোকের কোনো ছেলে মেয়ে নাই, রুজি করছেন, স্বামী স্ত্রী দুজন খাইছেন, ছেলেও নাই, মেয়েও নাই, ব্যালেন্সও নাই, জায়গা জমিনও নাই। এখন রিটায়ার করার পরে এখন তো আর টাকা নাই, এখন একটু হিমশিম খাইতেছে। ফ্যামিলি মেম্বার কয়জন? 2 জনের একটা ফ্যামিলি মেম্বার নিয়েও স্যার হিমশিম খাইতেছে, কারণ ব্যালেন্স নাই তো। আমার বেরা দোস্ত আবাব, এই হেড স্যারের এই ছাত্র আমার এলাকার ছেলে, তার আব্বা শিল্পপতি, কোটিপতি, ঢাকায় ব্যবসা আছে। এই হাই স্কুলে পড়ার সময় ক্লাস 8 পাস করার পরে যখন দুষ্টামি করে, চতুর্দিকে ঘোরাঘুরি করে, লেখাপড়া করে না, ক্লাস 8 পাস করার পরে আব্বাই নিয়ে তাকে ব্যবসায় জড়াইয়া দিছে। এতটুকু পর্যন্ত ছেলের লেখাপড়া, 8ম শ্রেণী পাস, এর উপরে আর লেখাপড়া করতে পারে নাই। কিন্তু বাবার ব্যবসা যেহেতু কোটি টাকার ব্যবসা, বান্ডিল ছাড়া চলে না। লেখাপড়া 8ম শ্রেণী হলে কি হবে? তার বাবার তো কোটি কোটি টাকার ব্যবসা, অতএব প্যান্টের এই পকেটে 2 বান্ডিল, ওই পকেটে 2 বান্ডিল টাকা ছাড়া পোলা রাস্তায় উঠে না। কোরবানির ঈদের সময় ঢাকা থেকে বাড়িতে গেছে, হঠাৎ মেইন রোডের উপরে হেড স্যারের সাথে দেখা। রোডের মাঝখানে বসি স্যারকে কদমবুসি করছে। কদমবুসি করিয়া জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? স্যার কয়, বাবা ফাইন্যান্সিয়াল বড় প্রবলেমে আছি, যদি পারিস আমার দিকে খেয়াল করিস। সঙ্গে সঙ্গে ছেলে মানিব্যাগ বাইর করি, মানিব্যাগের থেকে 500 টাকার 4টা নোট, অর্থাৎ 2000 টাকা স্যারের হাতের মধ্যে গুঁজে দিলেন। আর স্যার কিচ্ছু বলা ছাড়া নির্দ্বিধায় 2000 টাকা পকেটে গুঁজে নিলেন। আমাকে একটু বলেন না ভাইরা, দোস্ত আবাবেরা, এই 8ম শ্রেণী পাস ছেলেটা স্যারের ছাত্র হওয়ারও তো উপযুক্ত না। এই স্যারের অনেক ছাত্র তো সচিব আছে, ইঞ্জিনিয়ার আছে, কাস্টম অফিসার আছে। 8ম শ্রেণী পাস একটা ছাত্রের কাছে স্যার MA পাস হইয়া ফাইন্যান্সিয়াল একটু দেখার জন্য কিভাবে বললেন? আমার ভাইরা, দোস্ত আবাব, বোঝা গেল এই যে আমরা লেখাপড়া করি, জ্ঞান অর্জন করি, এই জ্ঞান এটা দুনিয়ায় সুন্দর করার জন্য, দুনিয়ায় উন্নয়ন করার জন্য নয়। আমি আরো একটু বাড়াইয়া বলবো ভাইরা, আমাদের দেশে যে সচিব মহোদয়গণ আছেন, একজন সচিব BCS অফিসার, BCS পাস করার পরে সর্বপ্রথম উপজেলা ম্যাজিস্ট্রেট অথবা UNO পদে চাকরিতে নিয়োজিত হন। এরপরে প্রমোশন হইতে 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 ADC থেকে, ADC জেনারেল থেকে, DC থেকে সরকার নিয়ে সচিবালয়ে সহকারী সচিব বানাইয়া দেয়। আস্তে আস্তে পদোন্নতি পাইতে পাইতে সচিব পর্যন্ত পৌঁছায়। প্রত্যেকটা প্রমোশনের দেশের বাইরে, জাপান ইত্যাদি কান্ট্রিতে 2 মাসের প্রশিক্ষণে যায় উইথ ফ্যামিলি। আমার বেরা দোস্ত আবাব,
এত বড় শিক্ষিত একটা মানুষ বেতন কত পায়, মাসে কত টাকা খরচ করে। আর আমাদের দেশের যে সমস্ত এমপি মহোদয়গণ আছেন, উনাদের লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা একজন সচিবের থেকে অনেক ডাউন, কিন্তু মাসিক পারিবারিক খরচ যেটা একজন সচিবের থেকে 3 গুণ বেশি। ঠিক না বেটি? তাহলে বোঝা গেল এখানে উচ্চ শিক্ষিত হইলেই যে দুনিয়াতে বেশি টাকা খরচ করা যাবে, উচ্চ শিক্ষিত হইলেই যে রুমের মধ্যে এসি মেশিন লাগানো যাবে, এমনটা নয়। আমার বেরা দোস্ত আবাব, আরো একটু পরীক্ষা করে আপনারা দেখবেন, এই ঢাকা শহরে, নারায়ণগঞ্জ শহরে, নরসিংদী শহরে অনেক মহাজন আছে। মহাজন ক্লাস 5 পাস, কোন রকমের নামটা দস্তখত করতে জানে, অথচ উনার পাশে বসি উনার ম্যানেজারের চাকরি করতেছে একজন বিবিএ করা, এমনকি সিএ করা একটা লোক, চার্টার্ড অ্যাকাউন্ট করা, বিবিএ করা, এমবিএ করা, 50,000 টাকা বেতনের ম্যানেজার মহাজনের পাশে বসে মহাজনের চাকরি করে, মহাজনের অর্ডার ক্যারি করে, যেটা বলে সেটা শুনতে হয়। অথচ সেই মহাজনের বিদ্যা মাত্র ক্লাস 5, কোন রকমের নামটা দস্তখত করতে জানে। আমার বেরা মুস্তাহাব, ম্যানেজার সাহেব বিয়ে করা, ম্যানেজার সাহেব বিবিএ করা, এই কথার অর্থ এই নয় ক্লাস 5 পাস করা মহাজনের থেকে 50,000 টাকা, 1 লক্ষ টাকা ঘাপলা মারি নিয়ে যাবে। না, পারবে না। মহাজন ক্লাস 5 পাস হইলেও 10টা টাকাও মহাজনকে ঘাপলা মারি নেওয়া যাবে না। কারণ এই টাকা যিনি দিয়েছেন কিভাবে সংরক্ষণ করবেন সেই জ্ঞানও আল্লাহ পাক তাকে জন্মগতভাবে দিয়ে রাখছেন, যদিও সেটা আক্ষরিক জ্ঞান না হয়। আমার বেরা মুস্তাহাব, আপনারা এলাকা ভিত্তিক যে সমস্ত সাল্লিশ দরবার হয়, বিচার মজলিস হয়, পঞ্চায়েত হয়, এগুলোর মধ্যে দেখবেন অনেক সময় এলাকার অনেক মুরব্বী লেখাপড়া নাই, কিন্তু বিচারের মজলিসে সাল্লিশে দরবারে ওনাদের মুখ থেকে এমন দামি দামি কথা বাইর হয়, যেই দামি দামি কথাগুলোকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিনে করতে পারে না, থানার ওসি সাহেব ডিনে করতে পারে না। অথচ মুরব্বী কিন্তু লেখাপড়া নাই, অথচ জ্ঞান গর্বমূলক কথা তার মুখ থেকে বাইর হয়। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা পার্থিব জীবন এটাকে পরিচালনা করার জন্য যে জ্ঞানের দরকার, এই জ্ঞান তো আমি প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দিয়া দিই। এটার নাম জ্ঞান শক্তি। এটার নাম কি? জ্ঞান শক্তি। আল্লাহু আকবার। একটা ছেলে আব্বা লেখাপড়া করার জন্য দিছে, ক্লাস 2-তে পড়ে, ক্লাস 2-তে পড়তে পড়তে স্কুলে আর যায় না, লেখাপড়া আর করে না। আব্বাই জিজ্ঞাসা করে, বাবার লেখাপড়া করবি না তুই? কয় না। কেন করবি না? কয় আমি বুঝি না, পড়া আমার মনে থাকে না। স্যার এই ক্লাসের মধ্যে পড়া জিজ্ঞেস করলে আমি পারি না, সেই কারণে স্যারে খালি মারে, আমি মারও খাইতে পারবো না, লেখাপড়াও করতে পারবো না, মনে থাকে না। যেই ছেলেটা কয় ক্লাসের মধ্যে পড়া মনে থাকে না, পড়া বুঝে না, শেষ পর্যন্ত এই ছেলেটাকে একটা ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি দেওয়া হয়েছে। এই ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে কমপক্ষে 3-4 হাজার আইটেমের মাল আছে। সবগুলা আইটেমের মূল্য এই ছেলে এটার মুখস্থ, সবগুলা আইটেমের নাম এই ছেলে এটার মুখস্থ। আমার ভাইয়েরা দোস্ত, আবার পরীক্ষা করে দেখেন আপনারা, একটা আইটেম আপনি তাকে ধোকা দিয়ে আনতে পারবেন না, সবগুলা আইটেমের মূল্য সে জানে। যেই ছেলে এখানে লেখাপড়া পারে না, বুঝে না, মনে থাকে না কইয়া লেখাপড়া ছাড়ছে, এখন সেই ছেলে কেমনি একটা ডিপার্টমেন্টাল স্টোরের 2-3 হাজার আইটেমের মালের নাম মুখস্থ রাখে আর মূল্য মুখস্থ রাখে? বোঝা গেল আক্ষরিক জ্ঞান যেটা সেটা এক জিনিস, আর পার্থিব জীবন পরিচালনা করার জ্ঞান যেটা সেটা আরেক জিনিস। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জন্মগতভাবে দিয়া দেয়, যেই জ্ঞানের দ্বারা পার্থিব জীবন পরিচালনা করা হবে। আসলে আক্ষরিক জ্ঞান যেটা আমরা অর্জন করি, এটা দুনিয়ার জন্য নয়, দুনিয়া কামানোর জন্য নয়, দুনিয়ার উন্নতির জন্য নয়। আক্ষরিক জ্ঞান অর্জন করা হয় যিনি আমাকে সৃষ্টি করছেন তিনার পরিচয় অর্জন করার জন্য। আল্লাহ ইলমে নবুওয়াতে গায়রে ইলমে আশিকি
इल्मे नबुवत गैर इल्मे आशिकी मा बकीतुल बिसे इब्लीसे शकी इल्मे बेदीना रिहा कुन जहले रा हिकमत मखा अज ख्यालात जुनूने अहले युनादम मजन মানে আছে না ভুলে গেছেন এক নম্বর পাওয়ারের নাম কি জ্ঞান শক্তি কি জ্ঞান শক্তি দুই নম্বর শক্তির নাম হলো কাম শক্তি তিন নম্বর শক্তির নাম হলো ক্রোধ শক্তি মোট এই তিনটা শক্তি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দিয়ে রাখে বুঝছেন না বুঝেন না কয়টা শক্তি তিনটা শক্তি সবাই একটু কষ্ট করে বলেন কয়টা শক্তি এক নম্বর শক্তির নাম কি জ্ঞান শক্তি দুই নম্বর শক্তির নাম কাম শক্তি তিন নম্বর শক্তির নাম ক্রোধ শক্তি যদি বুঝি না কই উঠি যাবেন তাহলে সারা জীবনের লাইফ হস্তাইবেন এই কথা কোথাও স্টাডি করি পাবেন না মনে রাখিয়েন আল্লাহু আকবার আমার ভাইরা দোস্ত আহবাব মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ লিখতেছেন মানুষকে আল্লাহ পাক জন্মগতভাবে যে তিনটা পাওয়ার দেন শক্তি দেন এই তিনটা পাওয়ারের প্রত্যেকটা শক্তির মধ্যে তিনটা স্তর আছে উগ্র স্তর নিম্ন স্তর মিডিয়াম স্তর ইসলামী সায়েন্সের পরিভাষায় দরজায়ে মুফরেতা দরজায়ে মুফাররেতা দরজায়ে মুতাওয়াসসিতা এই তিনটা স্তর প্রত্যেকটা শক্তির মধ্যে আছে জ্ঞান শক্তির মধ্যে একটা উগ্র স্তর আছে একটা নিম্ন স্তর আছে একটা মিডিয়াম স্তর আছে কাম শক্তির মধ্যে এরকম তিনটা ক্রোধ শক্তির মধ্যে এরকম তিনটা আমার ভাইরা দোস্ত আহবাব এই তিনটা স্তরের মধ্যে দুইটা স্তর অগ্রাহ্য আর একটা স্তর হলো গ্রহণযোগ্য মিডিয়াম স্তর যেটা এটা গ্রহণযোগ্য এবার আসেন একটা করে বুঝি জ্ঞান শক্তির মধ্যে যে তিনটা স্তর আছে এর উগ্র স্তরের নাম ইসলামী সায়েন্সের পরিভাষায় জুরবুজা ইসলামী সায়েন্সের পরিভাষায় জ্ঞান শক্তির উগ্র স্তরের নাম কি জুরবুজা আমার ভাইরা দোস্ত আহবাব এই জুরবুজা নামের জ্ঞান শক্তির স্তর এটা কি ও ভাইরা দোস্ত আহবাবরা আমার শিক্ষিত ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ভালো রকম বুঝেন ভালো রকম বুঝো মানুষ যে জ্ঞানের গবেষণা করে এই গবেষণার বস্তুগুলা দুই প্রকার কতগুলা বস্তু আছে মা ফাওকাল আকল আর কতগুলা বস্তু আছে মা তাহাতাল আকল কতগুলা বস্তু আছে মানুষের জ্ঞানের আওতাধীন আর কতগুলা বস্তু আছে মানুষের জ্ঞানের ঊর্ধ্বে ও ভাইরা দোস্ত আহবাব দুনিয়াতে যত মানুষ জ্ঞান অর্জন করে জ্ঞানী হয় এই মানুষগুলা যতগুলা বস্তু নিয়ে গবেষণা করবে এই বস্তুগুলা মানুষের মানবীয় জ্ঞানের আওতাধীন হইতে হবে মানবীয় জ্ঞানের আওতাধীন না হইয়া যদি মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু হয় এই মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়ে একজন জ্ঞানী যখন গবেষণা শুরু করে তখন তার আকলে সেখানে ঠাঁই পায় না আকলে ঠাঁই পায় না উদাহরণস্বরূপ আমি 5 ফুট 5 ইঞ্চির একটা মানুষ বঙ্গোপসাগরের মধ্যে দাঁড়াইয়া যদি ফাঁওর তালু দিয়া বঙ্গোপসাগরের তলা নাগাল পাইতে চাই এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না ঠিক তদ্রূপ মানুষের জ্ঞান শক্তি সীমিত এই সীমিত জ্ঞান শক্তি দিয়া মানুষের জ্ঞানের আওতার উপরের বস্তু নিয়ে যখন গবেষণা শুরু করে আমার ভাইরা এটাকে জুরবুজা বলে জ্ঞানের আওতার ঊর্ধ্বের বস্তু নিয়ে গবেষণা করা আল্লাহ যদি থাকে মোটা না চিকন লম্বা না খাটো কতটুক লম্বা এখন কি করতেছে কালো না সুন্দর নাউজুবিল্লাহি মিন জালিক এই সমস্ত বস্তুগুলা নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের তলা যেমন নাগাল পাওয়া যায় না আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে গবেষণা করিয়া শেষ পর্যন্ত তলার খবর পায় না আমার ভাইয়েরা এই উগ্র জ্ঞানের গোষ্ঠী মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত দেয়ার ইজ নো গডে বিশ্বাসী হইয়া জাহান্নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকে না কথা বুঝাইতে পারছি নি ভাইজান এইবার বুঝি থাকলে বলেন জ্ঞান শক্তির উগ্র স্তর যেটাকে জুরবুজা বলা হয় অর্থাৎ মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়ে গবেষণা করা এইটা মানুষের জন্য গ্রহণযোগ্য না অগ্রাহ্য বুঝি বলেন
গ্রহণযোগ্য না অগ্রাহ্য? এই যত নাস্তিক মনোভাবাপন্ন মুসলমানের বাচ্চারা আছে, দেয়ার ইজ নো গড বিশ্বাস করে, নামাজ কেন, রোজা কেন, দিন কেন, ধর্ম কেন, কোরআন কেন, এই সমস্ত কথা যারা বলে এরা প্রায় সবাই এই মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তলার নাগাল না পাইয়া নাস্তিকতা পোষণকারী। বসেন মাশাআল্লাহ, বসেন, জোশ আছে। হ্যাঁ, বুঝেন, জ্ঞানের এই স্তর গ্রহণযোগ্য না অগ্রাহ্য? জ্ঞানের আরেকটা স্তর আছে, নিম্ন স্তর, এটাকে বলা হয় জেহেল। এটাকে কি বলে? জেহেল। জেহেলের বাংলা হলো মূর্খতা। জেহেলের বাংলা কি? মূর্খতা। এখন বুঝেন আমরা মূর্খতা বলতে কি বুঝি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা তো মূর্খতা বলতে বুঝি একটা মানুষের কাছে আক্ষরিক জ্ঞান না থাকা, নাম দস্তখত করতে না জানা, চিঠিপত্র পড়তে না পারা, লিখতে না পারা, পেপার পত্রিকা পড়তে না পারা, লিখতে না পারা, এইটাকে আমরা মূর্খতা বুঝি। আমরা ভুলের মধ্যে আছি। আসলে এইটার নাম মূর্খতা না। মূর্খতার আরেকটা ডেফিনেশন আছে, আরেকটা সংজ্ঞা আছে। আমার থেকে শুনেন মূর্খতা কাকে বলে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কোনো গোলাম, কোনো কর্মচারী, কোনো চাকর তার মুনিবের হুকুম পালন করতে যাইয়া যেই সমস্যার সম্মুখীন হয়, এই সমস্যার সমাধানের জ্ঞান না থাকার নাম মূর্খতা। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আসেনি কারো না কারো চাকর না? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে কারো না কারো চাকর না, কারো না কারো কর্মচারী না, কারো না কারো অধীনস্থ না? এমন কোন মানুষ আছে না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দুনিয়ার সমস্ত মানুষ কারো না কারো অধীনস্থ, কারো না কারো কর্মচারী, কারো না কারো চাকর, কারো না কারো গোলাম, কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করে, কারো না কারো অর্ডার ক্যারি করে। আমার ভাইয়েরা, মূর্খতা কাকে বলে? এই সমূহ গোলামজন, এই সমূহ চাকরজন, এই সমূহ কর্মচারীজন তার মুনিবের হুকুম পালন করতে যায়া যেই সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যার সমাধানের জ্ঞান না থাকার নাম মূর্খতা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা ছেলে মুদি দোকানে চাকরি করে। কি দোকানে? মুদি দোকানে। ক্লাস 5 পাস করছে, বাপের রিক্সা চালায়, আর তৌফিক নাই। উপরের দিকে ছেলেটারে আর পড়াইতে পারে নাই, মুদি দোকানের চাকরিতে ঢুকাইয়া দিছে। এখন মুদি দোকানে সে চাকরি করে। চাকরি করতে 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 5,000 টাকা বেতন হয়েছে, 7,000 টাকা বেতন হয়েছে। এক সময় মালিক তাকে পছন্দ করে, মালিক তাকে বিশ্বাস করে, বিদায় ক্যাশের চাবির ছড়া পর্যন্ত তাকে দিয়া বাড়িতে চলে যায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, কিন্তু ছেলেটার এডুকেশনাল পজিশন মাত্র ক্লাস 5 পাস। এখন এই যে তার কাছে শিক্ষা নাই, তার কাছে জ্ঞান নাই, তার সে মূর্খ ছেলেটা ক্লাস 5, এটা কি শিক্ষা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আসলে সেটা মূর্খতা না। কারণ এই ছেলেটা যেই কাজ করে, যেই মালিকের কাজ করে, মশারির ডাউলের ফোটলা কেমনে বান্দা লাগে, খেসারির ডাউলের ফোটলা কেমনে বান্দা লাগে, পেঁয়াজের ফোটলা কেমনে বাঁধে, চিনির ফোটলা কেমনে বাঁধে, কেমনে বাঁধলে চিনি আর লবণ আর মশারির ডাউল ফুরফুর করিয়া পড়িয়া যাবে না, এই ফোটলা বান্ধার পদ্ধতিটা জানার নাম জ্ঞান। আর এই ফোটলা বান্ধার পদ্ধতি জানা না থাকার নাম মূর্খতা। এই জন্য একজন গ্রাহককে মশারির ডাউলের ফোটলা বান্ধি দিছে, নিচে দিয়ে ফুরফুর করি মশারির ডাউল পড়ে যায়। কয়, কিরে ভাই, কি ফোটলা বানলেন? কয়, এদিকে মালিকে ক্যাশের থেকে ডাক দিছে, এদিকে ঠাস করে দিছে এক চটকানা। কি ফোটলা বানছ? কি ফোটলা বানছ? বুঝি থাকলে বলেন। এই যে চটকানাটা খাইলো কিসের কারণে? মূর্খতার কারণে। কিরকম মূর্খতা? সে ফাইল সাইন করতে পারে নাই, ফাইল সাইন করতে পারে নাই না, বিল্ডিং এর এস্টিমেট বুঝে নেই না,
এতে ওই যেই কাজ সে করে মশারির ডাউলের ফোটলা যে বানছে সেটা ঠিক হয় নাই, এই মূর্খতার কারণে চটকানা খাইছে। যদি ফোটলাটা ঠিক মতে বান্ধা হইতো, ডাউল নিচের দিকে ফুরফুরাইয়া না পড়তো, তাহলে চটকানা খাইতো না। বোঝা গেল আমার বেরা সব মানুষ আইএ পাস করতে হবে, বিএ পাস করতে হবে, এমএ পাস করতে হবে, টাইটেল পাস করতে হবে, মুহাদ্দিস হইতে হবে, মুফতি হইতে হবে, এটা জরুরি কিছু না। যেই মুনিবের কাজ করে ওই মুনিবের হুকুম পালন করতে যায় যেই সমস্যার সম্মুখীন হয় ওই সমস্যার সমাধানের জ্ঞান যদি তার কাছে না থাকে সেটার নাম মূর্খতা। সেটার নাম কি? মূর্খতা। এবার বুঝি থাকলে বলেন, সারা দুনিয়ার মানুষ যারা মানে তারাও, যারা মানে না তারাও, যারা স্বীকার করে তারাও, যারা স্বীকার করে না তারাও, সারা দুনিয়ার মানুষ এক মুনিবের গোলাম কিনা? হ্যাঁ, এক মুনিবের মুনিবের নাম কি? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা দোস্ত আবাব সবাই আমাকে একটু হাত উঠাইয়া দেখাবেন, আমরা যে সেই আরশওয়ালা খোদার গোলাম, আমাদের সকলের মুনিব আল্লাহ, এই কথা আমরা সবাই মানি কিনা? মাশাআল্লাহ, হাত নামান। যদি মানেন আমরা যে একজনের গোলাম, তাহলে মনে রাখবেন গোলাম কোনোদিন অহংকার করতে পারে না। গোলাম কোনোদিন অহংকার করতে পারে না। যখনই আপনার নফস, যখনই আপনার মন আপনাকে উস্কাইয়া দিবে অহংকার করার জন্য, বড়ত্ব দেখানোর জন্য, তখনই আপনি নত হয়ে আল্লাহর দরবার দোয়া করবেন, বড়াই নফস কি খায় শাহায় আফসোস, তাকাব্বুর সে বাঁচা মুঝকো খুদায়া, বড়াই কি नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। ইয়া আল্লাহ, অহংকার বড়ত্ব আমার মনের চাহিদা, আমি চাই না রব্বুল আলামিন অহংকার বড়ত্ব। আমাকে অহংকার বড়ত্ব থেকে তুমি মুক্ত করে দাও, আমাকে অহংকার বড়ত্ব থেকে পবিত্র করে দাও। মাওলায়ে কারীম, অহংকার বড়ত্ব না দিয়া আমাকে তুমি গোলাম হিসাবে কবুল করিয়া লও, তোমার গোলামিটা আমাকে দান করো। বুঝে থাকলে বলুন, আমরা সবাই আল্লাহ পাকের গোলাম কিনা? এখন আল্লাহ পাকের গোলাম, আমরা গোলাম হইয়া মুনিবের যে আদেশগুলো পালন করার জন্য আমাদের উপরে নির্দেশ আছে, এই নির্দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নির্দেশ যেটা, সেটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। সেটার নাম কি? আমরা যেই মুনিবের গোলাম, সেই মুনিবের আমাদের উপরে যে নির্দেশ আছে, এই নির্দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নির্দেশ হলো 5 ওয়াক্ত নামাজ। এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমরা আল্লাহু আকবার, আমরা বাউন, আমরা বাধ্য আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। যেহেতু আমরা গোলাম, সেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা সবাই বাধ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান কলুগুলা বুঝি কি বুঝি না জানি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই যে 5 ওয়াক্ত নামাজ মুনিবের সবচেয়ে বড় হুকুম, এই বড় হুকুমটা পালন করতে গেলে আপনার জন্য কতগুলা বাইন্ডিং আছে। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক আছে না নাই বলেন? শরীর পাক, কাপড় পাক। 1 নম্বরে হলো শরীর পাক লাগবে। শরীর পাক হওয়া ফরজ নামাজ আদায় করার জন্য। এখন শরীর পাক করতে গেলে ছোট নাপাকির থেকে শরীর পাক করলে ওযু করলে চলে, আর বড় নাপাকির থেকে শরীর পাক করতে গেলে গোসল করা লাগে, যেটাকে ফরজ গোসল বলা হয়। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ফরজ গোসলের মধ্যে কয়েকটা ফরজ আছে, 3টা ফরজ আছে। এই 3টা ফরজ যদি কেউ আদায় না করে, 2 ঘন্টা ঝর্ণার নিচে যদি দাঁড়িয়ে থাকে, খোদার কসম ফরজ গোসল আদায় হবে না, তার শরীর পাক হবে না। এখন একজন ইঞ্জিনিয়ার সাহেব, একজন ডাক্তার সাহেব, একজন ডক্টর সাহেব, একজন উকিল সাহেব, ডিগ্রি তো শেষ নাই, সব ডিগ্রি অর্জন করছে, সব ডিগ্রি অর্জন করছে, কিন্তু গোসলের মধ্যে কয় ফরজ জানে না। বুঝে থাকলে বলুন না ইনসাফের সাথে, ওই ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, বৈজ্ঞানিক সাহেব আসলে কি জ্ঞানী না মূর্খ? কি কারণে? ওই মুনিবের হুকুম পালন করতে যাইয়া যে সমস্যার সম্মুখীন হইছে, পবিত্রতা অর্জনের সম্মুখীন হইছে, সেই পবিত্রতা অর্জনের বিধিবিধান তার জানা না। এবার বুঝলেন তো জাহেল কারে কয়? বুঝে থাকলে বলুন, এই জাহেল অর্থাৎ জ্ঞান শক্তির সর্বনিম্ন স্তর যেটা, এটা গ্রাহ্য না অগ্রাহ্য?
আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা ইউরাফু শাইয়ু বিজিদ্দিহি ইউরাফু শাইয়ু বিজিদ্দিহি। বিপরীত বস্তুর দ্বারায় বস্তু চিনা যায়, বিপরীত বস্তুর দ্বারায় বস্তু চিনা যায়। জেহেলের ডেফিনিশন যখন বুঝলেন, মূর্খতার সঙ্গ যখন বুঝলেন, এর দ্বারায় বুঝলেন এলেম কাকে বলে। ওই মুনিবের হুকুম পালন করতে যাইয়া যেই সমস্যার সম্মুখীন হয়, ওই সমস্যার সমাধানের জ্ঞানের নাম এলেম। জ্ঞানের নাম কি? এলেম। যার কাছে গোসলের 3 ফরজ জানা নাই তার কাছে মূর্খতা। পক্ষান্তরে যার কাছে গোসলের 3 ফরজ জানা আছে তার কাছে এলেম আছে। তার কাছে কি আছে? এলেম আছে। তাহলে বুঝেন জ্ঞান শক্তির উগ্র স্তর যেটা আল্লাহু আকবার জোর বুঝা, সেটাও অগ্রাহ্য। নিম্ন স্তর যেটা মূর্খতা, এটাও অগ্রাহ্য। মিডিয়াম স্তরের নাম হলো এলেম। এই এলেম হলো পয়গম্বরী জ্ঞান। এটাই হলো গ্রহণযোগ্য। এটাই কি গ্রহণযোগ্য? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মনোযোগ আসেনি? আরে ভালো লাগে যে আপনাদের কাছে ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না কেন? উনারা আমারে বসাইছে দেরি করি, 1 ঘন্টা হয়েছে মাত্র। কিন্তু আমার পরেও আমার বন্ধুগণ শেখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহু উপস্থিত আছে, উনিও তো বয়ান করবেন। এরপরে আপনারা যাই আবার ফজরের নামাজও পড়তে হবে না। এই জন্য কথাকে আমি লম্বা করতেছি না। হ্যাঁ, ইয়াহিয়া মাহমুদ সাহেবের কাছে কে আসেন, হুজুরকে আস্তে আস্তে স্টেজের দিকে নিয়ে আসেন। আমি কিন্তু রাত্রের 12টার পরে মাহফিল চলুক, বয়ান চলুক, এটার পক্ষে না। কারণ ফজরের নামাজ পড়া যায় না। যেই মাহফিলের দ্বারায় ফজরের নামাজ নষ্ট হয়, এই মাহফিলের কোনো যুক্তি নেই। মোট কয়টা শক্তি? 3টা। 2 নম্বর শক্তিটার নাম হলো কাম শক্তি, কওয়াতে সাহাবিয়া। কওয়াতে সাহাবিয়ার উগ্র স্তর যেটা, এটাকে বলা হয় খবাসত। এটাকে কি বলা হয়? খবাসত। এই স্তরে যেই মানুষ বাস করে এটাকে বলে খবিস। খবিস মানে কি? অপবিত্র চরিত্রের অধিকারী। অপবিত্র চরিত্রের, যেদিকে মনে চায় সেদিকে তাকায়, যেদিকে মনে চায় সেদিকে তাকায়, যার সাথে মনে চায় তার সাথে কথা কয়, যেখানে মনে চায় সেখানে যৌন পিপাসা নিবারণ করে, তার নাম খবিস। তার নাম কি? খবিস। অত্র অপবিত্র চরিত্র ধারণকারী। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, এই কওয়াতে সাহাবিয়া তথা কাম শক্তির এই স্তরটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য? অগ্রাহ্য। এর নিম্ন স্তর যেটা, এটাকে বলা হয় খানাসত, অর্থাৎ অপুরুষত্ব। যার কাছে পুরুষত্ব শক্তি নাই, এই স্তরে যারা বাস করে তাদেরকে বলে খুনসা। খুনসা আমাদের দেশে কয় হিজলা। আমাদের দেশে কি কয়? হিজলা। বাপে সুন্দরী রূপসী মেয়ে বিয়ে করে দিছে, দাদি আর নানি একসাথে হইয়া বাসর ঘর সাজাইছে, কি সুন্দর। রাত্রের 12টার সময় এসে নাতি কয়, দাদু আমার একটা বালিশ দাও। কয় কি জন্য? কয় আমি একটু কাচারি ঘরে যেতেছি, ডাইনি ঘরে শোয়ার জন্য। কয় কি দামি সেনা? তোর আব্বা করে এত সুন্দর মহিলা বিয়ে করে দিছে, আমি আর তোর নানি কি সুন্দর করি তোর জন্য বাসর ঘর সাজাইছি, তুই ডাইনি ঘরে শুতে যাইতেছ, কারণটা কি? আস্তে আস্তে দাদুর কানের মধ্যে কয়, দাদু সব তো তোমরা করতেছ, কিন্তু আমার মধ্যে তো পুরুষত্ব না। লাভটা হবে কি আমার ভাইরা দোস্ত আহবাব? তাহলে বোঝা গেল কাম শক্তির এই স্তর, এটা অগ্রাহ্য। উগ্র স্তর অগ্রাহ্য, নিম্ন স্তর অগ্রাহ্য। মিডিয়াম স্তর যেটা, এটার নাম হলো ইফফত। ইফফত অর্থাৎ পবিত্রতার স্তর। এই স্তরে যে মানুষ বাস করে তাকে বলা হয় আফিফ, অর্থাৎ পবিত্র চরিত্রের অধিকারী। এইটা হলো গ্রহণযোগ্য। আরেকটা শক্তির নাম হলো কওয়াতে গজবিয়া, ক্রোধ শক্তি, রাগ শক্তি যেটাকে বলা হয়। এই কওয়াতে গজবিয়ার উগ্র স্তরকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলে তাহাউর, উগ্র রাগ। উগ্র রাগ। মাথা খারাপ হইলে নিজের ঘরের শোকেস নিজে ভাঙ্গি চুরি, সিরামিক সরঞ্জাম, কাঁচ, প্লেট, জগ, গ্লাস সব ভাঙ্গি চুর মার করে ফেলায়। এমনকি বউয়ের সহ তালাক দিয়ে বসে থাকে। কিছুক্ষণ পরে এবারে হুজুর 7টা ছেলে মেয়ে হুজুর ঠিক করে দিতে। এরকম রাগী আছে না নাই? বুঝি থাকলে বলেন, রাগের এই স্তরটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য? অগ্রাহ্য। এটাকে তাহাব্বুর বলা হয়। এই রাগ যে মানুষের কাছে থাকে, সে অন্য মানুষের উপরে অন্যায়ভাবে নির্যাতন করে, অন্যায়ভাবে জুলুম করে।
কথা বুঝছেন না বুঝেন নাই? আরেকটা রাগের স্তর আছে, সর্বনিম্ন স্তর। এটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় যৌবন বলে। যৌবন বুজদিল, কাপুরুষ, সে তার কাছে এই পরিমাণ রাগও নাই যে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ম্যাডামে কান ধরি উঠায় আর বসায়, হেতে কিচ্ছু কয় না, কিচ্ছু কয় না, খালি ম্যাডামে বাস এটা কইলে ঠান্ডা হয়ে যায়। সাহাবের কাছে এর বেশি আর রাগটা নাই। বুঝি থাকলে বলেন, এই জাতীয় বুজদিলি কাপুরুষত্ব এটাও কি গ্রহণযোগ্য না অগ্রাহ্য? আমার ভাইয়েরা, দোস্তাবাব, এই রাগ শক্তির মিডিয়াম স্তরের নাম হলো সুজাত। রাগ শক্তির মিডিয়াম স্তরের নাম কি? সুজাত। বীরত্ব, বীরত্ব কাকে বলে? আমার ভাইয়েরা, দোস্তাবাব, তাফসীরের কিতাব আপনারা দেখেন বীরত্ব কাকে বলে। বীরত্ব বলা হয় অন্যায়ভাবে কেউ যদি আমার অধিকার হরণ করতে চায়, আমি সেখানে রাগ শক্তি প্রয়োগ করিয়া আমার লিগ্যাল অধিকারকে সংরক্ষণ করতে পারি, লিগ্যাল অধিকারকে সংরক্ষণ করতে পারি। এবং আমার ভাইয়েরা, দোস্তাবাব, অন্য কোন মানুষ যদি আমার উপরে অন্যায় করে, আমি তার অন্যায়টাকে মাপকাঠির মধ্যে আইনা যেই পরিমাণ অন্যায় করে সেই পরিমাণ প্রতিশোধ নিই, এর চেয়ে বেশি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি না, তার নাম বীর। যদি এর চেয়ে বেশি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তার নাম জালেম। তার নাম কি? জালেম। আমার ভাইয়েরা, দোস্তাবাব, এখন বর্তমান দুনিয়াতে তো বীরত্ব হলো দুর্বলের সবলে দুর্বলের উপরে অত্যাচার করার নাম বীরত্ব। যেমনি ভাবে মায়ানমারের মুসলমানদের উপরে তথাকথিত সেই বুদ্ধরা জালেমারা অত্যাচার চালাইতেছে, না শিশু, না নারী, না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্তাবাব, শরীরের পশম শিউরে উঠে মুসলমানদের উপরে কুড়াল দিয়ে যেভাবে কুমাইয়া মুসলমানদেরকে খণ্ডিত করতেছে, মুসলমানদের শিশুদেরকে, মুসলমানদের নারীদেরকে মায়ানমারের এই বুদ্ধরা যেভাবে নির্যাতন চালাইতেছে, বিশ্ব মুসলিমের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা যেভাবে যেখানে পারেন এটার বিরোধিতা করেন, এটার প্রতিবাদ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা সরকারিভাবে মায়ানমারের বিরুদ্ধে, ওয়াং সান সূচির বিরুদ্ধে প্রতিবাদ করুন, নতুবা আল্লাহর কাছে টাকা পাবেন, টাকা থাকবেন আল্লাহর কাছে। বসুন, কথা শুনেন, ফিনিশিং। শক্তি কটা? জ্ঞান শক্তি, কাম শক্তি, ক্রোধ শক্তি। তিনটার মধ্যে, প্রত্যেকটার মধ্যে তিনটা স্তর আছে না? মোট কয় স্তর? 9 স্তর। 9 স্তরের মধ্যে 6টা স্তর হলো অগ্রাহ্য, আর প্রত্যেকটার মিডিয়াম স্তর হলো গ্রহণযোগ্য। জ্ঞান শক্তির এলেম, এই জ্ঞান শক্তির এলেম, কাম শক্তির ইফফত, পবিত্র, চারিত্রিক পবিত্রতা, আর ক্রোধ শক্তির সুজাত, বীরত্ব। এলেম, ইফফত, সুজাত, পয়গম্বরী জ্ঞান, চারিত্রিক পবিত্রতা এবং লিগ্যাল অধিকার সংরক্ষণের রাগ। এই 3 জিনিসের সমন্বিত নাম হিকমত। 3 জিনিসের সমন্বিত নাম কি? হিকমত। অতএব যেই হিকমতকে বুদ্ধি বলা হয়, যেই হিকমতওয়ালাদেরকে বুদ্ধিওয়ালা বা বুদ্ধিজীবী বলা হয়, তাদের কাছে অবশ্যই পয়গম্বরী জ্ঞান থাকতে হবে, তাদের কাছে অবশ্যই চারিত্রিক পবিত্রতা থাকতে হবে, তাদের কাছে অবশ্যই লিগ্যাল অধিকার সংরক্ষণের মতো বীরত্ব থাকতে হবে। আমার ভাইয়েরা, দোস্তাবাব, যেই মানুষের কাছে পয়গম্বরী জ্ঞান থাকে না, সে কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। যার কাছে যার কাছে চারিত্রিক পবিত্রতা থাকে না, সে কোনোদিন বুদ্ধিজীবী হইতে পারে না। যে অন্যের উপরে অত্যাচার করে, সে কোনোদিন বুদ্ধিজীবী হইতে পারে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।